চাকুয়ার প্লেট যখন দিছে, মজনু তোমার গায়ের একটু গোশত চাইছে, লাইলি এতদিন তোমার খাবার দিল, আজকে তোমার গায়ের এক টুকরা গোশত চাইছে, লাইলি গুনাহ করে খাইব। বাজান রে, আজকে ঠিকই দুধ তো এতদিন যায় নাই, খাবার যায় নাই, ঠিকই প্লেট আর চাকু ঠিকই মজনুর কাছে গেছে। এ মজনু, তুমি তো লাইলি লাইলি সাগরের পারে লেখো, তোমার লাইলি এতদিন পরে একটা জিনিস তোমার কাছে চাইছে, 8 বছর পরে চাইছে লাইলি তোমার গায়ের এক টুকরা গোশত। মজনু, আমি দেখবো মাওলার পাগল আজকে শবে বরাতের পাগল কয়জন আছে। চাকুয়ার প্লেটটা পাইয়া দারোয়ানকে বলে, পিএসরে বলে, বাইরে তুমি কি একবারও জিজ্ঞাসা করছিলে আমার লাইলি কোন জায়গার গোশত বেশি পছন্দ করে মজা করে খাইব? যদি আমার লাইলি বলতো আমার কলিজাটা কাইটা দে, তাহলে কলিজাটা দিয়া দিতাম। যদি আমার লাইলি বলতো রানের গোশত খাবো, রানের থেকে গোশত কাইটা দিতাম। আমার লাইলি যদি বলতো আমার চোখ দুটা উঠাইয়া ফ্রিজে করে দিয়া দিতাম। আমার লাইলি যদি বলতো আমার পিঠের গোশত গুলা কাইটা দিতাম। আমার লাইলি কি কোনো গোশতের টাইম করে দিছে? আমার পুরা বডির মধ্যে কোন জায়গার গোশতটা আমার লাইলি চাইছে? দারোয়ান তো আর বলতে পারে না কোন জায়গার গোশত চাইছে, সঙ্গে সঙ্গে বলতাছে মজদুরের তা তো শুনি নাই। মজদুর তখন কোমরের থেকে বাবা লাইলের দিয়ে একটা আংটি আছিল, আংটিটা হাতে দিয়া কয়, বাইরে আমার এই আংটির বাদৌলতে শুধু আমার লাইলে যাইয়া বলবি আমার লাইলি কোন জায়গার গোশত খাইব। তুই শুধু আমার এতটুকু খবরটা দিবি, আমার লাইলি যেই জায়গার গোশত চাইবে ওই জায়গার গোশত খাইটা দিব। বাজারে খুব চোখের পানি চাইরা দিবা। লেখক উপন্যাস লিখতে দেয় কারণ সৌদি আরবের ঘটনা। বাবা আরবি একজন মুফাসসির লিখতেছে, লাইলি প্রেমে মজনু যে আপনি পাগল হইছে। আল্লাহর কোন গোলাম যদি মজনুর মতো একবার চোখের পানি বেড়ায় বলতো মানি নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা মাফনা করে তারা, কেমনে দিবা মাফনা করে তারা তো তাওয়াঙ্গার গাছটাই আজমালেমা ইদামা গাফেল সুদি আজহালেমা বাদশাহ জুরমে মারা দর গুজার মা গুনাহগার মে তুয়া মুরজেদার তো তাওয়াঙ্গার গাছটাই আজমালেমা ইদামা গাফেল সুদি আজহালেমা বরদার আহমদ বান্দায়ে বুরিখতা আবরুয়ে খুদ বাসিআরিখতা। আল্লাহকে জোরে একটা ডাক দাও, তো ডাক দাও, ডাক দাও। বারাতের রাত্রে দাও, ডাক দাও, ডাক দাও। কিসের কার মজদু মিয়া, ফাউদা মজদু, আমরা মাওলার মজদু। দাও আল্লাহর জোরে ডাক দাও, দাও, ডাক দাও। আল্লাহ দেখো তোমার পাগল বলি তোমার ডাকে গো, ঠিক না বেটি? জোরে কর। অনেক দেখা গেছে প্রেম করছো 18 বছর। এই যে রজকিনী সিঁড়ি পরাতের ঘটনা আছে না, পাইছস না? লাইলি মজনুর জীবনী অনেকেই শুনছো। লাইলির বাড়ি আমি দেখছি বেড়া, লাইলির বাড়ি কিন্তু তায়েবে, তায়েব প্লাস এমান, এই দুই বর্ডারের মাঝখানে লাইলির বাড়ি।
2013 সালে আমি লাইলির বাড়ি দেখছি, লাইলির বাবার প্রাসাদও দেখছি। মজনুর কবর এমানে, লাইলির কবর তায়েফে। এটা দেখা হইতো না, দেখার আবার একটা কারণ আছে। আমাকে লাগে কবে হয়তো হাজি হজে গেছে, বুঝলেন হাজি সাহেব? তো ও মনে হয় এরকম কোনো কিছু ভাবছে। হুজুর শুনছি লাইলির বাড়ি বলে তায়েফে, আমিও চিনতাম না জীবনে। তো ওখানে যাই একটা আইবে, তো আমার ভক্তের অভাব নাই। বলে ভাই লাইলির বাড়ি কই? কয় হুজুর এখান থেকে প্রায় আরো প্রায় 160 কিলো দূর। ও কয় হুজুর পুরা গাড়ি ভাড়া আমি দিব। নয়া হাজি চল, আমারও টুপি নিচ্ছে একসাথে হল লেগে দিয়ে লাইলির বাড়ি। সারা জীবন লাইলি বুঝুয়াজি করলাম, যাইয়া দেখি ঠিকই লাইলির বাবা সেই প্রাসাদ আছে, কিন্তু সে বাড়িঘর নাই, পাহাড়ের ভাঙা ইটা মিটা গুলো আছে, হালিমায় সাদিয়ার বাড়ির মতো। পুরান কতগুলো ইটা আছে, লাইলির কবরটা ঘেরাও দিয়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম, দেখে কি বুঝলি? দেখি ওই পোলা লাইলির কবরের কাছে দাঁড়ায় কান দে। আমি কই তুই তো আরাফার মঠে দাঁড়ায় এরকম কাঁদলি না, তেহারে দাঁড়ায় কান্দাছিস কেন? শুনতে 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 পাইলাম ওই হাজি বিয়া করার 6 মাস পরে বউড়ে গেছে গা। তখন আমি ভাবলাম যে ওর ভিতরে মজনুর প্রেম খেলছে। তখন আরে গাড়িতে বুঝাইতে বুঝাইতে আইনা বললাম যে ভাই রে, আমি তোর একটা কথা কই, তোর বাড়ি তো মতলব চাঁদপুর, আমাদের সাথে হজে আইস, আলহামদুলিল্লাহ, দোয়া করি। তুই যতটুকু কান্না লাইলির খবরের কাছে দাঁড়ায় কানলি, এইটুকু কান্না যদি রসুলের রওজার পাশে দাঁড়ায় কান্দোস, আমার মন কয় তুই ফেরেশতাদের সাথে দামি হয়ে যাবে। জোরে কর না কেন? এই যুবক জোরে কর। এই লাইলি মজনুর প্রেমের ওয়াজ যাগো বয়স 60-এর কাছাকাছি, এরা বুঝবেন না। বুঝতেন আপনার কলেজ জামানা, এটা আবার এটার কদর এরা বুঝবে আমার কলেজের বন্ধুরা, স্কুলের বন্ধুরা। তবে মনে রাখবা, আজকের রাত্রে সব পাবা, এগুলো চাবা না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলো, চাবা? তাহলে শোনো, এদের প্রেম কত গভীর ছিল, এদের প্রেম কত গভীর ছিল লাইলি মজনুর। আরে একটা মানুষ যদি জীবনে এর 100 ভাগের 1 ভাগ ভালোবাসা আমার মৌলারে দিত, এই মানুষটা ফেরেশতার চেয়ে দামি হয়ে যেত। লেখক তার কল্পনার মধ্যে, উপন্যাসের মধ্যে এইভাবে লেখেন, মজনুকে যখন বাইর করে দিল, সৌদি আরবের জমিন থেকে বের করে দিল, তখন সৌদি, তুরস্ক, ইয়ামান এক রাষ্ট্র ছিল, এক বাদশাহ চালাইতো। তখন মজনুকে পাঠাই দিল ইয়ামানের সাগরের পারে, বাইর করে দিল। রাজার মেয়ের সাথে একটা পূজার ছেলের প্রেম, এটা কেউ মেনে নিতে পারে না। এই বাড়ির দারোয়ানের ছেলের সাথে যদি 10 তলা বাড়ির মালিকের মেয়ে প্রেম করে যে কোনো কারণে, এটা কি বাড়ির মালিক মেনে নিব? কথা কন না কেন? আরো সহজ ভাবে বুঝাই দেয় বেটা, এই যে বুড়া 60 বছরের মোস্তাক, মনে জানো না তোমরা? বুড়া আসতেছে এবারে। আজকে কিন্তু জুমার বয়ান না, আজকে কিন্তু ওয়াজের মাঠ। কথা কন না কেন? কেন এই মাদ্রাসার, এই মসজিদ কমিটির বাৎসরিক ওয়াজ, মনে করে এটা ওয়াজের মাঠ। কথা কন না কেন? জুমার বয়ান আর ওয়াজের মাঠের বয়ান কিন্তু আমাদের মতো বক্তাদের এক না, এটা মাথায় রেখে নেবা। আজকে হলো মাঠের বয়ান। এই যে মুস্তাক বুইরা চাচা, 19 বছরের তিশা না মিশা, কি নাম কি? তিশা। হয়তো আমার কোপ ঠিক আছে। আচ্ছা দেখো তো, মোস্তাক কিন্তু শিক্ষিত কম না, অনেক শিক্ষিত লোক। তা না হলে গভর্নিং বোর্ডের একজন উচ্চতর চেয়ারম্যান। কথা বলে না কেন? কিন্তু একটু চাহিদা হতো, এ যুবক চাহিদা একটু। বাংলাদেশে আমার মনে হয় প্রধানমন্ত্রী তো দেখতেছ দুজনের লাইলি মজনুর প্রেম, সেরিটা কি পাইছে ওর মধ্যে? ওর বাপ কান্দে, ওর মায় কান্দে, জজ শুদ্ধ কান্দে, ওকে প্রেম দেয়া। জজও কয় যে তিশা তুই এখনো সময় আছে, মা বাবার কথা শোনো। মা বাপ ত্যাগ করে দিল চাচা মোস্তাকের জন্য। কথা কর না কেন? পুলিশ অ্যারেস্ট করে মা বাবার হাতে তুলে দিছে, মা বাবারে ঘুষি দিয়ে ফেলাই দিয়ে চলে গেছে।
সহজে বুঝাই দিলাম, এই ডিজিটাল যুগে যদি, এই যুগে কিন্তু মানুষের প্রতি মানুষের মায়া কম, ছেলের মায়া বাবার প্রতি কম, মেয়ের মায়া মার প্রতি কম, যার যার মায়া দেখবা বিভিন্ন রঙে রঙিন হয়ে গেছে। কিন্তু আজ থেকে 30 বছর আগের প্রেম, 100 বছর আগের প্রেম আর এই ডিজিটাল যুগের প্রেম এক না। কথা বল না কেন? আরো জোরে বলতে হবে, তা না হলে আরো সহজ করে দেই। আজ থেকে বিয়ে করছেন 40 বছর আগে, বুড়িডারে লইয়া কম কষ্ট দেন নাই। টিনের ঘরে ঘুমাইছেন। ঢাকা শহর যখন আপনি 1300 টাকা বেতন পাইতেন সরকারি স্কেলে, মাত্র 600 টাকার ঘরে বুড়িরে লইয়া ঘর ভাড়া রয়েছেন। এখন 5 তলা 6 তলার মালিক আপনি। সেই 600 টাকা ঘর ভাড়ার থেকে নিয়ে বুড়ি আপনার সাইডে যায় নাই। কতক্ষণ না কেন? এখন সে নিজের আগে 600 টাকা ঘর ভাড়া দিয়ে স্বামী নিয়ে সন্তান নিয়ে রয়েছে, এখন সে 6 লাখ টাকা ঘর ভাড়া উঠায়, স্বামীর সাইডে যায় নাই। আর ডিজিটাল যুগে 6 তলা থুইয়া দারোয়ানের লগে জায়গা। দাড়ি বাঁকা মিন্দি কথা কর যায় না? কথা কও না কেন? হ্যাঁ, এটা সহজে বুঝাই দিলাম। আমার আল্লাহ কোরআনে কি বলে শোনো প্রেম সম্পর্কে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বান্দা তোর 2 টাকার প্রেম নয়, আমি মাওলার সাথে যারা প্রেম করবি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বাংলায় বলে প্রেম, হুব্বা আরবিতে কোরআনে বলে মাহবুব, প্রেম বলা হয়। আমার সাথে প্রেম করবি, আমার সঙ্গে যারা প্রেম করবি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রেম আমার সাথে কর। কে বলতেছে? তাহলে বোঝা গেল প্রেমের কথা কোরআনে আছে বেটা। যদি কোনো মোল্লায় কয় প্রেমের কথা কোরআনে নাই, ও এলেমই নাই। প্রেম সম্পর্কে কোরআন শরীফে 108টা আয়াত নাযিল হয়েছে। আরো জোরে কর। তোরা আসার মাইয়া লাইলি মজনুর লগে প্রেম করছে, যেমন মজনুর সাথে লাইলির দেখা হয়েছে। উপন্যাসটা পড়ে দেখেন, আরবি ছিল এখন বাংলা হয়েছে, আমি নিজে পড়ছি। দেখবেন লাইলির সাথে পৃথিবীর কোন উপন্যাস 8টা ভাষায় রূপান্তরিত হয় নাই, শুধু একটা প্রেম 8টা ভাষায় রূপান্তরিত হয়েছে। ইংলিশে হয়েছে, বাংলায় হয়েছে, আরবিতে হয়েছে, উর্দুতে হয়েছে, ফার্সিতে হয়েছে, কেরালা ভাষায় হয়েছে, চায়না ভাষায় হয়েছে। ফাজাইল আমল কিতাবের মতো ভাষা হয়েছে এটা মিয়া। তাহলে বুঝেন, এটা বুঝাবার জন্য লেখকরা কত চিন্তা ভাবনা করছে। এখন তো এগুলা দেখার সময় নাই। এখন সময় হলো কি জানেন? ফেসবুকে সবই আছে। কথা বল না কেন? সব ফেসবুকে পাওয়া যায়। ওই প্রেমের এখন আর দাম নাই। এখন আসলে ন্যাস্টিক মার্কা প্রেম। সবচেয়ে বড় প্রেমের দিন খুলে দিছে এখন 14 ফেব্রুয়ারি। এখন আর কয়ে দেখা লাগে, খালি পার্কে গেলেই তো প্রেম প্র্যাকটিক্যাল দেখা যায়। কথা বল না কেন? এখনকার প্রেম বইতে দেখে কি কল্পনা করা জানি, ডাইরেক্ট দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আরে এখন তো মাশাআল্লাহ ফেসবুক করলেই এদিক দিয়ে প্রিন্স মামুনের প্রেম, চাচা মুস্তাকের প্রেম, আর কত প্রেম। প্রেমের অভাব নাই, কিন্তু মনে রাখবেন আসল প্রেম কার সাথে? জোরে 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 আল্লাহ আপনাদের হেফাজত করেন। জোরে কর, আরো জোরে। প্রেম কার সাথে করবেন আজকে? মনে থাকবে লাইলির সাথে মজনুর জীবনে দেখা হয়েছে 2 দিন। একদিন লাইলির জন্মবার্ষিকী, দ্বিতীয় হলো লাইলির বাপের জন্মবার্ষিকী। 2 দিনে দেখা হয়েছে। এই 2 দিনই তাদের প্রেম শুরু হয়েছে। এরপরে তাদের আর জীবনে দেখা হয় নাই। আর লাইলির চেহারার খবর যদি আপনারা শুনেন, যারা উপন্যাসে পড়ছেন, যে ভাষায় পড়ছেন, লাইল মানে রাত। লাইলির চেহারা ছিল একবারে কুৎসিত, আমার এই কালা কোডের মতো। কারণ লাইলির মা হলো নাইজেরিয়ান। কারণ আছে তো, আপনার স্বাদ যদি ভালো হয় পিঠা ভালো হবে।
লাইলির বাপ কিন্তু ওই যে আমার সেক্রেটারি ভাই আনিস ভাইয়ের মতো এরকম ফর্সা ওর লম্বা, বুঝাই দিলাম, অনেক সুন্দর চেহারা। মারহাবা। লাইলির বাবার বাড়ি এলো এমানে, সে সুন্দর চেহারা, কিন্তু লাইলির মা হলো নাইজেরিয়ার, মার মতো লাইলির চেহারা। তো লাইলি এলো জনমের কালা কালা, লাইলি নাম রাখছে কালা বিদায়, কিন্তু আমাকে তো নামের সাথে কামন নাই, নাম তুই যে দলামিয়া। ও আল্লাহ, লাইট মারলে হচ্ছে আছে না নাই, নাম তুই যে কালামে, আরে বাপ রে বাপ, লাইট ছাড়া বেটার চেহারা দেখা যায়। নাম তুই যে আতর আলী ভাই, কেমন আছো? 24 ঘন্টা কামদার গন্ধ কয় বেটার পকেটে, নামের লাগে কাম মিলল নিমিয়া। তো ততদিন দিন কালে দেখবেন মায়ের নাম থেকে চায়না আছে না, আগে চায়না নাম রাখতো, চায়না নাম আছে না। আরে আমার আপন শাস্তু বোনের নাম চায়না মিয়া, নাম তুই যে চায়না, কি সুন্দর নাম। হালাকে সে বাংলাদেশি মাইয়া, কথা বল লাগে, মাইয়া হলো বাংলাদেশি, নাম তুই যে কি? এই বেটা তুই আসতে কর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সরকার আমিন, আরো সরকার আমিন। ও আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, বরাতের রাত আল্লাহ সবাই মাফ করে দেন। তাহলে টাকা নেই দেখে আতুর উতুর পরে লান, সময় নাই, আমাকে এমপি সবাই পারবো, এমপির লোক আমার কথা হয়েছে। এই মুসলমানের বলা, এদিকে তাকান। এই যুবক, সাওয়ার কোয়ালিটি দেখ, সাবিতে এইভাবে সাবি। লাইলির সাথে দেখা হলো জীবনে 2বার, প্রেম শুরু হলো তাদের 1বার, দেখা হলো 2বার, শুরু হলো তাদের প্রেম। লাইলির বাবা জানতে পারে দিল লাইলি মজনুরে বাইর করে, মজনুরে বাইর করতে দেশান্তর করাই দিল তায়েফের থেকে। তখন তায়েফ ছিল একটা আলাদা স্পেশাল একটা রাজ্য, তায়েফ থেকে বের করে দিলে আমানের বর্ডারে চলে গেল। মজনুর ভূমধ্য সাগরে পারে দাঁড়ায়া লাইলির নাম লিখতে লিখতে সাগরের পারে বালুর ময়দানে লিখতে লিখতে এই পাশ দিয়ে লিখতে লিখতে যাইতো, সাগরের পানি আইসা আয়া দেখতো যে লাইলির নামটা আবার পানির ঢেউতে মুছে গেছে। আবার মজনু 1 কিলো দূরত্বে লেখা শুরু করতো। এইভাবে মজনুর জিন্দেগি চললো। কি চললো? জিন্দেগি কি চললো? জোরে কর, কি চললো? 1-2 বছর না, 8 বছর মজনুন সাগরের পারে। কিন্তু দেখেন লাইলির প্রেমকারা কয়, লাইলির কিন্তু ওই জামানায় আমানের বাদশার ছেলের সাথে বা এমানের বাদশা হাসানের সাথে বিয়ে ঠিক হয়েছে। হাসান, উপন্যাস পড়ে দেখেন, এমানের বাদশা হাসানের সাথে বিয়ে ঠিক হয়েছে, লাইলি অ্যাকসেপ্ট করে নাই। মারহাবা। মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, লাইলি বলছে নো লাইক, আমার মজদুরি লাগবে। আপনি আপনার জিন্দেগি কোন দিকে নেবেন এই রাতে নিয়ে নেন। এই ঘটনার দ্বারা কে কোন দিকে নেবেন আমি জানি না। বাজারে সৌদি আরবের সবচেয়ে প্রিন্সের পোলা প্রিন্স, তার সাথে লাইলির বিয়ে ঠিক হইল। লাইলি বলে আমি নো লাইক বলে দিলাম। যেরকম আমার জাতির পিতা ইব্রাহিমের বিয়া একটা অনাথ ছিন্ন বহুল দুনিয়ার দিক দিয়া, ওবাজানে ইয়ামানের বর্ডার থেকে মাত্র 300 কিলো দূরে গেলেই কিন্তু খাজানায় মার্ক শহর। এটা তুরস্ক, লিবিয়া, ইয়ামান, এই 3টা রাষ্ট্রের জায়গার মাঝখানে হলো খাজানায় মার্ক। এখানে হলো সায়রার বাবার রাজ্য ছিল। এত বড় বড় রাজার ছেলেরা মা সায়রারে বিবাহ করতে চাইল। মা সায়রা একাধারে বাবা 40 দিন পর্যন্ত জামাই চয়েস করছে, কিন্তু বাবা কাউরে চয়েস হইল না। চয়েস হইল আমার জাতির পিতা ইব্রাহিম খলিল। এ মাইকের আওয়াজ এমন করে মিয়া, সাউন্ড দেন, এমনি আমার গলায় পাওয়ার নাই আজকে। কালকে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে যদি ওয়াজ করি আমি। আল্লাহ, মানুষ বেশি তো আওয়াজ তো কমে যাবে। ওটা না আপনাকে ভিতরেটা বাড়ান, ও ছাতা কমা বাড়ান লাগবে, ও বাইরে আমার দিকে ভিতরে বাড়ান। আলহামদুলিল্লাহ বলেন, বাইরেটা না, এটা ভিতরেটা বাড়ান, ভিতরেটা বাড়ান।
ভাই এমনি গলা ব্যথা, আমি আমার সহসভাপতির কইছি অনেক ব্যথা, আমি যদি আজকে না আসতে পারতাম আমার সবচেয়ে ভালো হইতো। কারণ কালকে 2টা প্রোগ্রাম ছিল, তার আগের দিন ছিল 2টা, আজকে আবার সকাল একটা মাইরাইছি, ঝামেলায় আছি, কি করব কিছু করার নাই, বুঝে শুনে পারি না। আমার মন চায় বাংলাদেশ ছেড়ে জায়গা কোন যায়, যাই অত শান্তি নাই। এই যে ব্যবসা আল্লাহ ধরাই দিছে, ব্যবসা তুই তো যেতে না, কথা কন নাই কেন? এই যে ক্যাশিয়ার দেয় না, এই বয়সে কি বেটার ইলেকশন করা লাগে? কাটা কাপড়ে করতেছে না, এই যে সবাই এটার দাম না, খালি আমাকে দোষ দিও না, সবাই এইটা স্যাপ দিয়ে যে কোনে যেটাই দাম না, আমারও যেরকম দাম দেয় গো এমন দাম নাই, আমাকে জানা আছে। সবাই এইটার দাম দায় করে, আমি হুজুর এইটার দাম দায় করি, সবাই একই দাম না, খালি ওয়াশ করে লাভ নাই, শুধু আমার দিকে দেয়। আর একটু বাড়ান আল্লাহ সুরকান মারহাবা। আর নাই আপনার ওই যে চলবো বয়। আল্লাহ গো আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। ভাইজান আমার গলা যেই পরিমাণ ব্যথা, প্রচুর ব্যথা, তারপরে আমি ভাবছি আমার ভাইরা আমার কষ্টে আয়া পড়বে, আমার জন্য আইব, আমার ভাইদেরকে কবুল করো। আমার এমপি সাহেব আসবে, এমপি সাহেব তো সে আসরের পরেও কথা হয়েছে, আবার সকালে একবার কথা হয়েছে, গত পরশু দিনও কথা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো সেই হিসাবে তো আমার এখানে আসতেই হবে, তা না হলে আজকে অন্তত 4টা মাহফিল ছিল, 4টা সব বা আপনাকে লেগে, আপনাকে উপস্থিতি দেখে আমার বুকটা ভরে গেছে, গলা মলা ব্যথা এখন নাই। কিন্তু আপনার একটা আওয়াজ দিয়ে তাহলে ভালো লাগবে, আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। প্রেম কার সাথে? কোন রাত্রে? খ্রিস্টানের প্রেম বেড়া 12টা পর্যন্ত, 39 ফার্স্টে, আর দিন হলো ওদের 25শে ডিসেম্বর। আর আমার প্রেমের দিন আরাফাত দিন, আমার প্রেমের দিন কোরবানির দিন, আমার প্রেমের দিন 14ই ফেব্রুয়ারি নয়, আমার প্রেমের দিন আমার মাওলার সাথে কোরবানির দিন, ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন, আগামীকালকার দিন। মোমেনের প্রেম 360 দিন, আমাদের প্রেম কোন দিন ক্ষণ পাইছে নয়। তাকাও এইদিকে, মজলে এই পাশ দিয়ে লেখে, ওই পাশ দিয়ে মুছা যায়, প্রেম কারে কয় দেখ বেটা। আবার লেখা শুরু করে, এই লেখতে লেখতে 8 বছর। হঠাৎ করে লাইলি কিন্তু ডেলি মজদুর জন্য খাবার পাঠায়, ডেলি। হেয়ার প্রেম আর হেয়ার প্রেম কিন্তু ঠিকই আছে, দেখা হয় না, কিন্তু এদিক দিয়ে লাইলি খাবার পাঠায়, বুনা গোস্ত, রুটি, দুধ, যখন যেটা পায় পাঠায় দেয় কাছের বুয়ার কাছে, আমার মজদুরে দিয়ে যা। টাকা দিয়ে লাইলি পাঠায়, মজনু পর্যন্ত পৌঁছায় না। এই যারা ওই যে কাজের বউ আছে, ওর কাছ থেকে যারা ওই যে চামচা আছে, ওরা খাইয়া নেয়। হঠাৎ করে লাইলি চিন্তা করে, আমি এত বছর তারে খাবার দিই, যেহেতু আমার লেগে একটা সামুদ্রিক শুনছি, অনেক বড় বড় শামুক আছে, ফুলের মালাও তো আছে, মজবুতে একটা দিনও মানে কিছু পাঠায় না, কি সাদা প্রেম করবে মানে ভুলে গেছে মনে হয়। এত পোলার বিয়ের অফার আসলো, আমি কোনোটা অ্যাকসেপ্ট করলাম না, নো লাইক করে দিলাম। তাহলে কি আমার খাবার মজদুর কাছে পৌঁছায় কি পৌঁছায় না? তো লাইলির খাবার তো খাইয়া লাই, যে দুধ খাওয়া মজদুর মাগ না, ইন্নামাল ভিড়ি মজদুতে খায়, মজদুর পর্যন্ত পৌঁছায় না। তো লাইলি আজকে বাচ্চার মাইয়া না, বুদ্ধি তো অনেক বুদ্ধি, আর মহিলাকে মাথায় দেখবেন হঠাৎ বুদ্ধি। এটা আমি কই নাই, আল্লাহ কইছি, হঠাৎ বুদ্ধি। হঠাৎ করে দেখবেন, আপনি কল্পনাও করেন নাই, একবারে শুয়ে রয়েছেন বউ লইয়া, অথবা ছাদে বয়ে রয়েছেন, ফুট করে এমন এক কথা কইছে, আপনি গেরা কলে করে গেছেন। কথা বল না, জোরে কর, আরো জোরে। কেমনে আমি দেখাই দেই, হঠাৎ করে ধরেন কেউ আপনার একটা মিস কল দিচ্ছে, আপনার অফিসের কলিগ, কিন্তু ওটা জন্ডিস না, লেডিস। এটা আপনার কোনো প্রেম ঠেম না। হঠাৎ করে কেউ ফোন, কোনোদিন ফোন ধরে না, তোমার ফোনের লকটা খোলো তো, খুলছে, খুইলা প্রথম দে তো দে, হ্যালো কে, দেখে লেডিসের কণ্ঠ। আপনিও আশ্চর্য হয়ে গেছেন, হ্যাঁ এ তো আমি, হ্যাঁ এই বয়সে এইটা, হ্যাঁ খাওয়া মুসকে তোরে, তুই এবার আমার কষা মার লেগে জান দিবি, বুঝে লেছি তোরে, এই মহিলা দল লোকে
যতই আপনি আব্দুল কাদের জেলানির বাপ হইয়া ওয়াজ করেন আর কাম হইব না। কথা বল না কেন? আমাকে আনিস ভাই হাসতেছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আমি বলি নাই অগবুদ্ধি, হঠাৎ বুদ্ধি। নবীরা পর্যন্ত পেছে পড়ে গেছে তাকে বুদ্ধিতে। ইউসুফ নবীর মতো এত বড় একজন 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব, এই বেড়ার শর্টকা মেরে দিয়ে বোল্ড আউট করে দিয়েছে। কথা বল না কেন? বোল্ড আউট করে নাই। হালাকি ইউসুফ নবীর মাথার মধ্যে আল্লাহ এত বুদ্ধি দিছে, কল্পনার বাইরে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব একা পালন করছে ইউসুফ নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে ইউসুফ নবীর মতো দেশ, ইউসুফ নবীর মতো দেশ কেয়ারফুল ভাবে বিচক্ষণতার সাথে অনেক নবীও করতে পারে না। কথা বলে না কেন? তো সেই নবীর বন্ধু ফেলাই দিছে। তো যখন মহিলার তো হঠাৎ বুদ্ধি বাইর করছে কি, দেখি না আমার আসল প্রেমিক আছে না নাই। সাথে সাথে কয়, হনো আজকে খাবার না, এই 30টা লয়ে যাও। কয় কে? এই চাকুটা লয়ে যাও। কয় কে? মজনু যায় কইবা তোমার গায়ের একটু গোশত চাইছে, লাইনে পাক করে খাইব। এবার দিনটা নরম করবেন। চাকুয়ার পেলে যখন দিছে, মজনু তোমার গায়ের একটু গোশত চাইছে, লাইলি এতদিন তোমার খাবার দিল, আজকে তোমার গায়ের এক টুকরা গোশত চাইছে, লাইলি ভুনা করে খাইব। বাজান রে, আজকে ঠিকই দুধ তো এতদিন যায় নাই, খাবার যায় নাই, ঠিকই প্লেটার চাকু ঠিকই মজনুর কাছে গেছে। হে মজনু, তুমি তো লাইলি লাইলি সাগরের পারে লেখো, তোমার লাইলি এতদিন পরে একটা জিনিস তোমার কাছে চাইছে, 8 বছর পরে চাইছে লাইলি তোমার গায়ের এক টুকরা গোশত। মজনু, আমি দেখবো মাওলার পাগল আজকে শবে বরাতের পাগল কয়জন আছে। চাকুয়ার প্লেটটা পাইয়া দারোয়ানকে বলে, পিএসে বলে, বাইরে তুমি কি একবারও জিজ্ঞাসা করছিলে আমার লাইলি কোন জায়গার গোশত বেশি পছন্দ করে মজা করে খাইব? যদি আমার লাইলি বলতো আমার কলিজাটা কাইটা দে, তাহলে কলিজাটা দিয়া দিতাম। যদি আমার লাইলি বলতো রানের গোশত খাবো, রানের দিকে গোশত কাইটা দিতাম। আমার লাইলি যদি বলতো আমার চোখ 2টা উঠাইয়া ফ্রিজে করে দিয়া দিতাম। আমার লাইলি যদি বলতো আমার পিঠের গোশত গুলা কাইটা দিতাম। আমার লাইলি কি কোনো গোশতের টাইম করে দিছে? আমার পুরা বডির মধ্যে কোন জায়গার গোশতটা আমার লাইলি চাইছে? দারোয়ান তো আর বলতে পারে না কোন জায়গার গোশত চাইছে, সঙ্গে সঙ্গে বলতেছে মজদুরের তা তো শুনি নাই। মজদুর তখন কোমরের থেকে বাবা লাইলের যে একটা আংটি আছিল, আংটিটা হাতে দিয়া কয়, বাইরে আমার এই আংটির বাদৌলতে শুধু আমার লাইলে যাইয়া বলবি আমার লাইলি কোন জায়গার গোশত খাইব। তুই শুধু আমার এতটুকু খবরটা দিবি, আমার লাইলি যেই জায়গার গোশত চাইবে ওই জায়গার গোশত খাইটা দিব। বাজারে খুব চোখের পানি চাইরা দিবা। লেখক উপন্যাস লিখতে দেয়, কারণ সৌদি আরবের ঘটনা। বাবা আরবি একজন মুফাসসির লিখতেছে, লাইলির প্রেমে মজনু যে আপনি পাগল হইছে। আল্লাহর কোন গোলাম যদি মজনুর মতো একবার চোখের পানি বেড়ায় বলতো, মানি নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা মাফনা করে তারা, কেমনে দিবা মাফনা করে তারা।
توتوانگر گشتی از مالما إذا ما غافل شدی از حال ما بادشاہ ظلم مارا در گذر ما گناہگار میں تو مرزدار توتوانگر گشتی از مالما إذا ما غافل شدی از حال ما بردر آمد بندہ بریختہ আবরুয় খুদ বসিয়ারিখতা আল্লাহকে সুরে একটা ডাক দাও তো ডাক দাও এই সারাতে রাতে দাও ডাক দাও এই কিসের কার মজদুমিয়া ফালতু মজদু আমরা মাওলার মজদু দাও আল্লাহর সুরে ডাক দাও আল্লাহ দেখো তোমার পাগল বলি তোমার ডাকে গো